ইস্টবেঙ্গলে হাবাস যোজনা শুরু হতে শুধুমাত্র বাকি সই পর্ব। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाइए। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। লাল হলুদ ব্রিগেডের দাগআউটে এবার কে বসবে সেই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অ্যান্তোনিও লোপেস হাবাসকে অবশ্যই প্রথম পছন্দ ছিল ইস্টবেঙ্গলের। এছাড়াও একাধিক কোচ শর্ট লিস্টে ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। তবে খবর অনুযায়ী ইতিমধ্যেই এবার অফার লেটার সহ কন্ট্রাক্ট পেপারও পাঠিয়ে দিল ইস্টবেঙ্গল। এখন শুধু সময়ের অপেক্ষা অ্যান্তোনিও লোপেস হাবাসের সম্মতির। যদিও এখনও পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে কোনো সরকারি ঘোষণা করা হয়নি। গত মরশুমে ইস্টবেঙ্গলকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়া কোচ অস্কার ব্রুজো ক্লাব ছাড়ার পর থেকেই নতুন কোচের খোঁজ শুরু হয়েছিল লাল হলুদ শিবিরে। আর সেই তালিকায় সবার আগে যে নামটা উঠে আসছিল তিনি ভারতীয় ফুটবলে অতি পরিচিত অ্যান্তোনিও লোপেস হাবাস। ভারতে হাবাসের অভিজ্ঞতা নতুন নয়। একাধিক ক্লাবের দায়িত্ব সামলানোর পাশাপাশি মোহনবাগানের হয়ে তিনি বড় সাফল্য পেয়েছেন। মার্চ মরশুমে দায়িত্ব নিয়ে সবুজ বেরুন ব্রিগেডকে শিল্ড চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন এই স্প্যানিশ কোচ। আর সেই হাবাসই এবার ইস্টবেঙ্গলের কোচ হওয়ার পথে। ইতিমধ্যেই কন্ট্রাক্ট পেপার ইস্টবেঙ্গলের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এখন শুধুমাত্র বাকি সই পর্বের। গত মরশুমে অস্কার ব্রুজের হাত ধরে 22 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ISL ট্রফি জিতেছিল ইস্টবেঙ্গল। এবার তার বিদায়ের পর অ্যান্তোনিও লোপেস হাবাসের হাত ধরে ইস্টবেঙ্গল কি বড় সাফল্য পেতে পারবে সেই দিকে এখন নজর রয়েছে। যদিও ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সরকারি ঘোষণা করা হয়নি, তবে আগামী 24 ঘন্টার মধ্যে বড় সিদ্ধান্ত অবশ্যই জানানো হতে পারে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।